ষষ্ঠ শ্রেণী অনুশ্রেণী পাঁচ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা একটু লক্ষ্য করো, এখানে ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী পাঁচের নিচের সমীকরণগুলো সমাধান করো। সমীকরণ, প্রথমত সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন সম্বন্ধিত গাণিতিক বাক্যকে কি বলা হয়? সমীকরণ। এখন এই x + 4 = 13, এটা একটা সমীকরণ। সমান চিহ্ন না থাকলে সেটা সমীকরণ হবে না, এটা কি হয়ে যাবে? একটা রাশি। আর যে এই যে +x + 4 এগুলো হচ্ছে এক একটা পদ, এগুলো এক একটা কি পদ। এই যে x হচ্ছে চলক, x কি চলক। x এর চলকের মানকে মূল বলা হয়। আমরা x এর মান বের করব, এখানে কি বের করব? X এর মান বের করব। তো দেখো এখানে +4, যখন আমি এই x + 4, আমার যেহেতু x এর মান বের করতে হবে, তাই +4 আমরা ডান পাশে নিলে পক্ষান্তর করলে +4 হয়ে যাবে কি -4। তার মানে সুতরাং x = আমাদের মান বাইরেছে 13 থেকে 4 বাদ দিলে আর থাকে 9। সুতরাং নির্ণয় সমাধান। x = 9। তাহলে সমীকরণের এই সমাধান বুঝতে পেরেছো? এবার দেখো আরেকটা অঙ্ক 13 বা x + 5, তাহলে +5 পক্ষান্তর করা হলে কি হবে? -5। তাহলে সুতরাং x = 9 থেকে 5 দিলে আর থাকে 4। সুতরাং নির্ণয় সমাধান x = 4। আবার y + 1 = লেখা আছে 10, তার মানে এখানে কি হবে? বা +1 যখন আমি পক্ষান্তর করব হয়ে যাবে কি -1। সুতরাং y = কি থাকবে? 9। সুতরাং নির্ণয় সমাধান y = 9। এখন দেখো এই যে x, এই যে x, এই যে y, এগুলো হচ্ছে চলক। এগুলো কি চলক? কাকে বলে? অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। শুধু x y চলক না, ক খ সরাসরি বা যেটা দিয়ে আমরা শুরু করি সেটাই হচ্ছে চলক। মানে কারণ যেগুলো আমরা মান আমরা জানি না, কিন্তু আমরা পরবর্তীতে এগুলো মান বের করি। এখন আরেকটা জিনিস হচ্ছে চলকের মানকে কি বলা হয়? মূল। চলকের মানকে কি বলা হয়? মূল বলা হয়। তাহলে x এর মান 9, মানে x চলকের মূল হচ্ছে 9। x চলকের মূল হচ্ছে 4, y চলকের মূল হচ্ছে 9। এই মানটাকে বলা হয় মূল। আর এই যে প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস, ওর সাথে কিছু নাই, মানে কি আছে? প্লাস আছে। এগুলো একটা পদ, প্লাস মাইনাস, কিন্তু গুণ ভাগ থাকলে সেটা পদ হবে না, প্লাস মাইনাস থাকলে সেগুলো পদ হবে। আচ্ছা, এবার দেখো 15 নাম্বারে লেখা আছে